তো ফাইনালি মা গাড়িটা পুজো দিয়ে দেবে। তো বৃষ্টি হচ্ছে না, আমার মা গঙ্গা জল দিয়েই পুরো গাড়ি ভিজিয়ে দিয়েছে। ঠিক আছে, তো গাড়ি মা পুজো দিয়ে রেডি করে দিয়েছে। এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক। আর আমারও লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এই যে দুদিকে দুটো স্যাডেল ব্যাগ নিয়েছি, আর পেছনে একটা পিট ব্যাগ নিয়েছি, আর এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে টেন্ট নিয়েছি, যেটা পাহাড়ে গিয়ে আর কি হোটেল খরচা কমাবো। আর পেছনে নিয়েছি হচ্ছে রেনকোট, এমার্জেন্সি কোটা। ঠিক আছে, গাড়ি পুরো রেডি। এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক। চলো, আমাদের পুরো ড্রেস আপ রেডি হয়ে গেছে খাটের ওপরে। এবার আমরা ড্রেস করব, ড্রেস পরেই বেরিয়ে যাব। ঘড়ির কাঁটা কিন্তু অলরেডি 9টা বেজে গেছে। তোমাদেরকে বলেছিলাম আমি 9টায় বেরাবো, বাট এখনও অবধি আমরা রেডি হয়ে উঠতে পারিনি। তো ড্রেস আপ পুরো রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে হেলমেট, আর এই হচ্ছে সব ড্রেস আপ। তো ফাইনালি বাবা মাকে প্রণাম সেরে নিচ্ছি। সৌমি প্রণাম সারছে, এবারে আমার পালা। আসছি, টাটা। আসছি, টাটা। সাবধানে থাকবে, ঠিক আছে? টাইম পেলে ফোন করব। হ্যাঁ, ওরা তাল দিয়ে আছে, তাল দিয়ে যেতে বলছে। হ্যাঁ, ওখান দিয়ে তারপরে আবার আসবো। হ্যাঁ, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এই যে, এই যে মা বাবা, এই যে কাকা, এই যে ভাই, আর এই যে বোন। ঠিক আছে, তো চলো আজকের মতন বেরানো যাক। টাটা, আসছি, সাবধানে থাকবে। এখন তালদি চলে এসেছি। তো তালদিতে দেখো, ক্রাউডটা দেখো, শুধু কত লোক জমে গেছে শুধু আমাদেরকে মানে ছাড়তে। ঠিক আছে, তো এখন সামনে যাব, গিয়ে ফটোশ্যুট হবে। ফটোশ্যুট কমপ্লিট হলে তারপরে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো। মারা সব দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে ফাইনালি আমরা তালদি দিয়ে বেরিয়ে গেছি। তো আমাদের জার্নি কিন্তু আজকে তালদি থেকে লাদাখের উদ্দেশ্যে শুরু হয়ে গেছে। তো আমরা তালদি দিয়ে কিন্তু 4টে বাইকে 8জন যাচ্ছি। ওরা 3টে বাইকে দুটো দুটো ছেলে, দুটো দুটো করে ছেলে, 3 দুগুণে 6জন, আর আমি আর আমার ওয়াইফ, আমরা 2জন, টোটাল 8জন যাচ্ছি। আর ইছাপুর দিয়ে আমার বন্ধু আসবে, অনিত ভাই। ওকে বলেছি ডানকুনিতে দাঁড়াতে। ও আর ওর বউ আসবে, ওর সাথে গিয়ে ডানকুনিতে দেখা হবে। তো চলো, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানো। আর তোমাদের বলতে ভুলে গেছিলাম যে গাড়িতে কিন্তু আমার তেল হাফ ট্যাঙ্কি ছিল, আর 708 টাকার মতন তেল মেরেছি। তো আমি গাড়ি পুরো ফুল হয়ে গেছে। তো আমরা এখন মা ব্রিজে উঠে গেছি। ঠিক আছে, তো এই দেখো আইটিসি ক্রস করছি এখন। সবাই খুব আনন্দ করতে করতে রাইড করছে। চলো, সাথে থাকো আর দেখতে থাকো। এখন মা ব্রিজে আছি আমরা, এখন মা ব্রিজ অতিক্রম করছি। এখান থেকে সোজা চলে যাব দ্বিতীয় হুগলি সেতু, তারপরে ওখান থেকে ডানকুনি টোল প্লাজা। ওখানে অনিত ভাই ওয়েট করছে আমাদের জন্য। অনিত চলে এসছে, ফোন করেছিল, বললো যে ভাই কোথায় আছিস। আমি বললাম মা ব্রিজে আছি, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। তো চলো দেখা যাক আমাদের ডানকুনি যেতে কতক্ষণ লাগে। আর আমরা বাড়ি দিয়ে কিন্তু বেরিয়েছিলাম 10টা। তো আমাদের মা ব্রিজ উঠতে উঠতে টাইম লেগে গেছে 11টা 6। তো 1 ঘন্টা 6 মিনিট, ঠিক আছে, কারণ অন্ধকার রাস্তা, বেশি জোরে গাড়ি চালাচ্ছি না, লিমিটের মধ্যে গাড়ি চালাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। আমরা কিন্তু এখন দ্বিতীয় হুগলি সেতুতে উঠে গেছি। তো তোমরা দেখতে থাকো, দ্বিতীয় হুগলি সেতুতে কিন্তু একটা লাইট জ্বলে, বাট আজকে সেই লাইটটা জ্বলছে না।
তো আমরা এখন কলকাতাকে টাটা বাই বাই বলে লাদাখের উদ্দেশ্যে চলে এসেছি। তো এখন আমরা হুগলি সেতু ক্রস করছি। বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিংটা কিন্তু তোমরা সবাই চেনো। তো বিল্ডিংটা আগে কিন্তু নীল সাদা রং জ্বলতো, এখন গেরুয়া জ্বলছে। নাম কিন্তু এখনো নবান্নই আছে। তো দেখা যাক কবে কি চেঞ্জ হয়। এখন সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা আমাদের বাদিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তো আমরা এখন সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি। ফাইনালি আমরা চলে এসেছি ডানকুনি টোল গেটে। এই যে মন্টু ভাই নাচানাচি, এই যে অনিত ভাই এসছে, আর এই যে আমাদের গাড়ির লাইন আপ। আমার R15, অনিতের ডমিনার, আর রাজীবের বুলেট, এটা হচ্ছে বাপনদার বুলেট, আর এটা হচ্ছে গৌরবদার বুলেট। এই হচ্ছে আমাদের গৌরবদা। ঠিক আছে, সব এখানে দাঁড়িয়ে চাটা খেলাম। এই যে এই ছেলেটা হচ্ছে লাদাখ যাবে বলে চুল টুল কাটেনি, মানসিক ছিল। লাদাখ সিরিজ কমপ্লিট হলে তারপরে যাবে। আর এই যে বাপনদা আমাদের লিড করছে, আমাদের স্যার। ঠিক আছে, চলো। 28শে মে, আজকে 28শে মে 2026। তো আমাদের লাদাখ জার্নি শুরু হয়ে গেছে। আজকের ডেস্টিনেশন কলকাতা থেকে আমরা বারাণসী ফিক্সড করেছি। তো আমরা বাড়ি দিয়ে 10টার সময় বেরিয়েছি, আর এখন বাজে ঘড়ির কাঁটা 12টা 42। তো আমরা কিন্তু এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করে গেছি। তো ডানকুনি টোল প্লাজায় আমরা একটু দাঁড়িয়ে চা খেলাম, একটু রেস্ট টেস্ট নিলাম। নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন বর্ধমান। ডানকুনি থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 69 কিলোমিটার। তো নেক্সট স্টপেজ দেবো আমরা বর্ধমানে গিয়ে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা টোলগেট ক্রস করছি। আর টোলগেট ছিল হচ্ছে আমাদের ডানকুনি টোল প্লাজা। তো আমরা এখন টোলগেট ক্রস করছি। বর্ধমান এখান থেকে আর মিটার ডিস্টেন্স। তো এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 1টা 34। আমরা কিন্তু একেবারে বর্ধমানে গিয়েই মানে গাড়িটাকে স্টপ করব, যেহেতু আমাদের ডেস্টিনেশন এখন বর্ধমান। তো বর্ধমানে গিয়েই আমরা এখন একটা ব্রেক নেব, তারপরে ওখান থেকে আবার রাইড শুরু হবে।